ইরান বনাম আমেরিকা ইসরায়েল যুদ্ধ একটি নতুন যুগে প্রবেশ করেছে এবং ইরান তার সর্বোচ্চ শক্তি দিয়ে চারদিকে বৃষ্টির মতো মিসাইল, ক্লাস্টার বোমা সহ আরো যা যা দরকার সব ছুড়ে যাচ্ছে শত্রুকে পরাস্ত করার জন্য। এবং পুরো পশ্চিমা বিশ্ব ইসরায়েল সহ তারা দিশেহারা হয়ে পড়েছে। আমি খুব ইন্টারেস্টিংলি একজন সমরবিদের একটা বক্তব্য শুনলাম, খুব ভালো লেগেছে। তিনি বলতেছেন যে আমেরিকা ব্যবহার করতেছে F-35 যুদ্ধ বিমান। হ্যাঁ, F-35 হচ্ছে সবচেয়ে অ্যাডভান্স প্রযুক্তির বিমান, যেটা এই ইরান থেকে আসা মিসাইল, ড্রোন এগুলো তারা আকাশেই ধ্বংস করে ফেলে, যাতে এগুলো ইসরায়েলে আঘাত না হানে। তো একটা F-35 বিমান, এটার দাম হচ্ছে 90 মিলিয়ন পাউন্ড। এখন 90 মিলিয়ন পাউন্ড কত টাকা হয় আমার জানা নাই, বাট আমি শুধু একটু বলতে পারি যে 1 পাউন্ড সমান বাংলাদেশের 165 টাকা এরকম। এখন 90 মিলিয়ন পাউন্ড। তো সেই বিমান থেকে যেই ইন্টারসেপ্টর মিসাইলটা ছোড়া হয় ওই ইরান থেকে আসা মিসাইল বা ড্রোন ধ্বংস করার জন্য, সেটার দাম হচ্ছে 2 লক্ষ পাউন্ড। 2 লক্ষ পাউন্ডে প্রায় 3 কোটি টাকার মতো, বাংলাদেশি টাকায় 3 কোটি টাকার মতো। তো এগুলো কেন করা হয়? এগুলো করা হয় ইরান থেকে আসা শাহিদ ড্রোনকে ভূপাতিত করার জন্য। যে শাহিদ ড্রোনের দাম হচ্ছে মাত্র 10,000 পাউন্ড। 10,000 পাউন্ডে বাংলাদেশি টাকায় 16 লক্ষ টাকা। তাহলে দেখেন, ইরান বলতেছে আমরা যে শাহিদ ড্রোন ছুটতেছি, এই ড্রোনগুলো যদি ইসরায়েলের মাটিতে আঘাত হানে, সেটা হচ্ছে আমাদের সফলতা। আর যদি এই ড্রোনগুলোকে আমেরিকা ইসরায়েল আকাশে ধ্বংস করে দেয়, সেটাও আমাদের সফলতা। কারণ হচ্ছে এই যে একটা 10,000 পাউন্ডের শাহিদ ড্রোনকে ভূপাতিত করতে আমেরিকা যেই পয়সাটা খরচ করতেছে, এটার কিন্তু বিশাল একটা ইম্প্যাক্ট পড়তেছে ইকোনমিতে। হ্যাঁ, এবং এভাবে এই যুদ্ধ দিনের পর দিন কন্টিনিউ করা সম্ভব না। শাহিদ ড্রোন ওই যে আপনার ওই যে পেন্সিলের মতো, কিন্তু যে পাশে পাখাগুলো অনেক প্রসারিত। দেখা যায় যে শাহিদ ড্রোন উড়ে যাচ্ছে একা একা, অনেক পথ পাড়ি দিয়ে একটা পথে যাচ্ছে 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 আপনি দেখবেন আকাশে নিঃসঙ্গ শাহিদ ড্রোন। তো ইরান আসলে নতুন যুগে প্রবেশ করেছে এবং তারা বৃষ্টির মতো মিসাইল ছুটছে। ওদিকে ইসরায়েলও থেমে নেই, তারা ইরান এবং লেবাননে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। অন্যদিকে ইরান জানিয়েছে তারা ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে এবং আমেরিকার বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত শুরু করেছে। হরমুজ প্রণালীর কাছে মার্কিন বাহিনী ইরানের 16টি মাইন পাতা জাহাজ ধ্বংস করে দেওয়ার দাবি করেছে। এই হরমুজ প্রণালীতে যদি ইরান আসলেই মাইন পুঁতে থাকে, তাহলে কিন্তু এটা খুবই রিস্কি এবং এটা কিন্তু আসলে আর ব্যবহার করার মতো উপযুক্ত থাকবে না ভবিষ্যতেও। ইরান বলছে যে তারা তাদের সামরিক অভিযানের 35তম ধাপ শুরু করেছে। কি সেই 35তম ধাপ? এদিকে কাতারে কয়েক ঘন্টা আগে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছেন বিবিসি সংবাদদাতা বারবারা প্রেসুসার। সৌদি আরব বলেছে যে তাদের একটি সামরিক বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, সেই সাথে তাদের একটি বড় তেল ক্ষেত্রের দিকে আসা ড্রোন ভূপাতিত করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত আজ সকালে বলেছে যে তারাও ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিচ্ছে। বাহরাইন তাদের বাসিন্দাদের অনতি বিলম্বে নিরাপদে আশ্রয় নেওয়ার সতর্ক বার্তা দিচ্ছে। ইরান বলতেছে তারা এসব দেশে সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং কুয়েতে একটি মার্কিন ঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছে, তবে এইসব দাবি সংশ্লিষ্ট দেশগুলো নিশ্চিত করেনি। এর আগে যুক্তরাজ্যের একটি সামুদ্রিক পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে যে হরমুজ প্রণালীতে একটি কার্গো জাহাজে একটি ক্ষেপণাস্ত্র আঘাত করলে তাতে আগুন ধরে যায় এবং নাবিকরা জাহাজ ত্যাগ করে। এবং যুদ্ধ শুরুর পর থেকে উপসাগরীয় এলাকা চলাচল করা জাহাজগুলোতে সন্দেহভাজন 10 ইরানি হামলা হয়েছে, মানে ইরান হামলা করেছে। আমেরিকা আশঙ্কা করতেছে যে ইরান হরমুজ প্রণালীতে মাইন বসানো শুরু করতে পারে। এর আগেও এমন ঘটনা ঘটেছিল। এদিকে গুরুত্বপূর্ণ এই নৌপথের কাছে আমেরিকা 16টি মাইন বসানো নৌযানে হামলা চালিয়েছে আজ। আমেরিকার সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে যে মার্কিন বাহিনী হরমুজ প্রণালীর কাছে ইরানের 16টি মাইন পাতা জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং তারা সেই হামলার একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে। সোমবার পেন্টাগনে এক ব্রিফিংয়ে আমেরিকার জয়েন্ট চিফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ডেন কিন বলেন যে আমরা ইরানের নৌবাহিনী ধ্বংস করে দেব। হরমুজ প্রণালীতে মাইন বসানোর চেষ্টা করলে যে কোনো ইরানি জাহাজ ধ্বংস করা হবে। এখন এমন হতে পারে যে হরমুজ প্রণালীতে এমনভাবে মাইন বসাবে যে আমেরিকা টেরই পাবে না।
আপনারা জানেন যে হরমুজ প্রণালী হচ্ছে একটি মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ, যেখানে সম্প্রতি কন্টেইনার জাহাজগুলোতে হামলার ঘটনা ঘটেছে এবং ভিডিওতে দেখা যাচ্ছে যে বিভিন্ন আকারের জাহাজ প্রজেক্টাইলের আঘাতে বিস্ফোরিত হচ্ছে। মধ্যপ্রাচ্যে কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান, জানিয়েছে দেশটির গণমাধ্যম। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস তারা বলেছে যে কাতারের আল উদেইদ, কুয়েতের ক্যাম্প আরিফজান এবং ইরানের হারিতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ISNA এই বিবৃতি শেয়ার করে জানায় যে বড় পরিসরের এই হামলায় মধ্যপ্রাচ্যের এই অঞ্চল জুড়ে থাকা মার্কিন পঞ্চম নৌবহরেও হামলা চালানো হয়েছে এবং এতে মার্কিন সেনাবাহিনীর অপারেশনাল অবকাঠামো পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত হয়েছে। আরেক পোস্টে বলা হয়েছে যে যুদ্ধ শুরুর পর থেকে এটাই হচ্ছে ইরানের পক্ষ থেকে সবচেয়ে ভয়াবহ এবং বিশাল অভিযান। এই বিষয়ে কোনো মন্তব্য করেননি মার্কিন কর্মকর্তারা, মানে তারা এটা মিথ্যাও বলেননি আবার সত্যও বলেননি। ওদিকে বার্তা সংস্থা AFPর সাংবাদিক জানিয়েছেন যে আজ বুধবার কাতারের রাজধানী দোহায় কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ নিয়ে উপসাগরীয় অঞ্চলে ইরানের হামলার 12তম দিনে গড়িয়েছে। কাতারের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে দেশটি এখন নিরাপত্তার ঝুঁকি উচ্চ পর্যায়ে রয়েছে, সেজন্য জননিরাপত্তার স্বার্থে সবাইকে ঘরে থাকার এবং বাইরে না যাওয়ার এবং ঘরে থেকে দরজা জানলা বন্ধ করে এবং দরজা জানলা থেকে দূরে থাকার অনুরোধ জানিয়েছেন কাতার সরকার। এবং ইরানে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সাম্প্রতিক সময়ে তেলের দামই তীব্র ওঠানামা করতেছে। তবে আজ বুধবার সকালে এশিয়ায় তেলের দামটা কিছুটা কমেছে। আমেরিকাতে লেনদেন হওয়া তেল ব্যারেল প্রতি $83.35। সোমবার তেলের দাম উঠেছিল $120, এখন তা কিছুটা কমেছে। এদিকে হরমুজ প্রণালীর কাছে অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাতে, মানে অজ্ঞাত বলতে হয়তো ইরানের হবে, একটি কন্টেইনার জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন। তারা জানায় যে আরব আমিরাতের উপকূল থেকে প্রায় 46 কিলোমিটার দূরে জাহাজটি আঘাতের শিকার হয়। এদিকে লেবাননের রাজধানী বৈরুতে নতুন করে ইসরায়েলি বিমান হামলা হয়েছে এবং হামলার পরপরই বৈরুতের দক্ষিণ অঞ্চলে ভয়াবহ এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেই বিস্ফোরণের ছবি এবং ভিডিও প্রকাশিত হয়েছে। আপনারা জানেন যে ইসরায়েল লেবাননে যে হিজবুল্লাহ আছে, ওই হিজবুল্লাহ ইরানের বন্ধু, এই কারণে হিজবুল্লাহদের উপর ইরান বিমান হামলা চালায়। সেখানে ইরান প্রতিদিন বিমান হামলা চালাচ্ছে। ইসরায়েল বলতেছে যে তারা শুধুমাত্র হিজবুল্লাহর যে অবকাঠামো সেখানে বিমান হামলা করতেছে, বাট আমরা জানি যে লেবাননের উপর ইসরায়েলের বিমান হামলায় এ পর্যন্ত প্রায় 400-500 লোক মারা গেছে। প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন যে ইরানের উপর তীব্র হামলা করা হবে এবং করেছেও। তারা তো করে যাচ্ছে ইরানের উপর হামলা, কিন্তু ইরান চুপ করে আছে। আবার ভারত একটু হেল্প করছে আমাদেরকে। তেল সরবরাহ একটা পুরানো একটা চুক্তি আছে ভারতের সঙ্গে। তো এই পাইপলাইনের মাধ্যমে, আচ্ছা ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো পাইপলাইন আছে কিনা জানি না, ভারত পাইপলাইনের মাধ্যমে গত মঙ্গলবার 5,000 টন ডিজেল বাংলাদেশে পাঠিয়েছে। এটা নিশ্চিত করেছেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন BPC চেয়ারম্যান মোহাম্মদ রেজানুর রহমান। ইরানের পার্লামেন্টের স্পিকার বলেছেন, মোহাম্মদ বাকের বলেছেন, ইরান যুদ্ধবিরতি চায় না। আমরা অবশ্যই যুদ্ধবিরতি চাই না, কারণ আমরা মনে করি আগ্রাসনকারীদেরকে এমনভাবে শিক্ষা দিতে হবে, এমনভাবে জবাব দিতে হবে যাতে তারা ভবিষ্যতে আমাদের এই প্রিয় ইরানে আর হামলার কথা কোনোদিন কল্পনাও করতে না পারে। এদিকে ইসরায়েলে মঙ্গলবার 2,339 জন ব্যক্তিকে হসপিটালে নেওয়া হয়েছে, যার মধ্যে 95 জন এখনো চিকিৎসাধীন। আবার যাদের অবস্থা অতিমাত্রায় সংকট থেকে কম সংকটওয়ালাও রয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন যে ইসরায়েলের সামরিক অভিযানে ইরানের শাসন ব্যবস্থা গুড়িয়ে দেওয়া হয়েছে। এখন এই যে আমেরিকা ইসরায়েল বলতেছে ইরানের শাসন ব্যবস্থা গুড়িয়ে দেওয়া হয়েছে, তো গুড়িয়ে দেওয়া হলে এই ইরান থেকে ক্ষেপণাস্ত্রগুলো কারা পাঠায়? ইরান থেকে যে 20টির মতো ক্ষেপণাস্ত্র ইসরায়েলে, মার্কিন ঘাঁটিতে, আরব কান্ট্রিগুলোতে পাঠানো হচ্ছে, এগুলো কারা পাঠায় আমি জানি না, এটাই নেতানিয়াহু ভালো বলতে পারবে। এদিকে আমেরিকার তুলনায় সামরিক শক্তিতে পিছিয়ে থাকলেও ইরান একাধিক ফ্রন্টে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। অনেক সমরবিদরা মনে করেন যে বাইরে থেকে ইরানের হামলা সুশৃঙ্খল মনে না হলেও বাস্তবে এটি আমেরিকার মতো শক্তিশালী প্রতিপক্ষকে বেকায়দায় ফেলার একটি পুরানো কৌশল। কি সেই পুরানো কৌশল? আমেরিকা এবং ইসরায়েল হামলার প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর অনেকের কাছে আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পাল্টা হামলা নেতৃত্বহীন এবং অগোছালো মনে হয়েছিল। অনেকের প্রশ্ন তুলেছিলেন যে ইরান কেন এই উপসাগরীয় দেশগুলো যেমন সৌদি আরব, কাতার, কুয়েত, আরব আমিরাতে হামলা চালায়, কিংবা তুরস্কে বা আজারবাইজানে হামলা চালায়, কিন্তু ইরান কেন এসব দেশগুলোর সমর্থন পাওয়ার চেষ্টা না করে, অন্তত নিরপেক্ষ রাখার চেষ্টা না করে কেন তারা হামলা চালাচ্ছে? সমরবিদরা বলেছেন যে
ইরানের এই পাল্টা হামলার পিছনে রয়েছে সুপরিকল্পিত যুদ্ধ কৌশল। প্রতিপক্ষের আক্রমণ সহ্য করা এবং তাকে এমন চাপে ফেলা যেন শেষ পর্যন্ত প্রতিপক্ষ যুদ্ধ থেকে সরে যেতে বাধ্য হয়। আমরা দেখছি ইরানের সেই প্ল্যান কিন্তু কাজ করতেছে। ব্রিটেনের রয়্যাল ইউনাইটেড সার্ভিসের ইনস্টিটিউটের মধ্যপ্রাচ্য নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞ বুরচু ওসচেলিক এপিকে বলেন যে ইরানের কৌশল হচ্ছে যে ওয়াশিংটনের উপর মানে আমেরিকার উপর এমন চাপ তৈরি করা যেন উপসাগরীয় দেশগুলো খুব বিরক্ত হয় যে কেন এগুলো তোমাদের কারণে আমাদের উপর হামলা হচ্ছে, এবং তেল গ্যাস সহ বিভিন্ন পণ্যের দাম বিশ্বব্যাপী বেড়ে যায়। আমেরিকা ও ইসরায়েলের হামলায় খামেনি সহ ইরানের শীর্ষ কর্মকর্তারা নিহত হওয়ার পর নেতৃত্বে ধাক্কা লাগলেও বর্তমানে সর্বোচ্চ নেতা হয়েছেন তার ছেলে মুস্তফা খামেনি, এবং এতে প্রমাণিত হয় যে ইরানের শাসন ব্যবস্থা, ইরানের রাষ্ট্রীয় কাঠামো একদম পুরোপুরি অক্ষত অবস্থায় আছে। কিন্তু ট্রাম্প এবং ইসরায়েল বলেছেন যে ইরানের সরকার নাকি ধ্বংস হয়ে গিয়েছে। সমরবিদরা বলেছেন যে ইরান এমন এক বাঁচা মরার লড়াইয়ে নেমেছে যেখানে আমেরিকার তুলনায় তাদের ঝুঁকি অনেক বেশি, এবং সামরিক শক্তিতে আমেরিকাকে সরাসরি পরাজিত করার ক্ষমতা ইরানের নাই, অবশ্যই নাই, কারণ আমেরিকা গিয়ে তো ইরান হামলা করবে না, সেই ইচ্ছা ইরানের নাই। তবে ইরান আশা করতেছে যে বর্তমান যুদ্ধটি মূলত বিমান হামলার মধ্যে সীমাবদ্ধ থাকলেও সেটিকে দীর্ঘায়িত করা গেলে আমেরিকার উপর পলিটিক্যালি প্রেসার বাড়বে। ট্রাম্প যে ইরানে স্থল বাহিনী পাঠাতে চায় সেটা পাঠানোর আগে তাকে এর মূল্য নিয়ে ভাবতে হবে, এবং উত্তেজনা বাড়িয়ে ইরান এখন এমন পরিস্থিতি তৈরি করতে চায় যেন আমেরিকা যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজতে শুরু করে, অলরেডি খুঁজতে শুরু করেছে। এটি একটি অসম যুদ্ধের পুরানো কৌশল। ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সীমিত, তাই তারা হিসাব করে করে আক্রমণ করতেছে যেন সংঘাত দীর্ঘস্থায়ী হয়, এবং এক সময় ট্রাম্প বলতে বাধ্য হন যথেষ্ট হয়েছে। ইরান বুঝতে পারতেছে যে আমেরিকার বিরুদ্ধে প্রচলিত পদ্ধতিতে যুদ্ধে জেতা সম্ভব নয়। এই কারণেই ইরান অনিয়মিত কৌশল ব্যবহার করতেছে। এর মধ্যে রয়েছে অর্থনৈতিক চাপ সৃষ্টি করা এবং কম খরচে আমেরিকা ইসরায়েলের বেশি ক্ষতি করা। এর অংশ হিসাবে মধ্যপ্রাচ্যে অস্থিরতা তৈরি, প্রতিবেশী দেশে হামলা চালানো এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে তেল এবং গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া। সুতরাং বাজারে চাপ, হরমুজ প্রণালীতে বাধা এবং তেলের দাম সবকিছুই আমেরিকা আসলে বেশি দিন সহ্য করতে পারবে না, এবং এই আরব দেশগুলো, গালফ কান্ট্রিগুলিও ট্রাম্পকে চাপ দিতে পারে যে তুমি এবার যুদ্ধ বন্ধ করো, কারণ আমাদের অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে। এবং যুদ্ধ শেষে কোনো সমঝোতা হলে হয়তো ইরানকেও বড় ধরনের ছাড় দিতে হবে, হয়তো কোনো চুক্তি মুক্তি হলে, যদিও এসব চুক্তি ইসরায়েল কদিন মানবে সেটাও দেখার বিষয়। এবং যুদ্ধ শেষ হলেও আরব কান্ট্রিগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক আর ভালো হবে না, না হোক, এটা ইরান আসলে চায়ও না। এখন এই যুদ্ধে ইরানের লক্ষ্য একটাই, যতটা সম্ভব এগিয়ে থাকা এবং ভবিষ্যতে ইরানের সঙ্গে যাতে কেউ যুদ্ধ করতে আসলে কিরকম মূল্য দিতে হবে সেটা বুঝিয়ে দেওয়া। এবং আমি মনে করি যে ইরান এক্ষেত্রে পুরোপুরি সফল হয়েছে, যে দেখো আমি ইরান, আমি কিন্তু অন্য দেশ না, আমি ভেনেজুয়েলা না, আমি লিবিয়া না, আমি ইরাক না, আমি আফগানিস্তান না, আমার সঙ্গে যুদ্ধ করতে এলে এর পরিণতি কত ভয়াবহ হবে সেটা তোমরা দেখো। এটাই বুঝিয়ে দেওয়া, যাতে ভবিষ্যতে আর কেউ ইরানের উপর আক্রমণ করার সাহস না পায়। আমি মনে করি যে ইরান এখন পর্যন্ত এটা বোঝাতে সমর্থ হয়েছে। তারপরে যুদ্ধ হলে ক্ষতিগ্রস্ত ওই হয়, ইরানও ক্ষতিগ্রস্ত হয়েছে, ইসরায়েলও ক্ষতিগ্রস্ত হয়েছে, আমেরিকা তো অনেক দূরে, আমেরিকার টাকা পয়সা যাচ্ছে এই। তবে ইরান বুঝিয়ে দিয়েছে যে আমাদের সঙ্গে পাঙ্গা নিতে আইসো না। ধন্যবাদ।